জাপানের রাজধানী টোকিওতে ৩০তম নিকেই ফোরাম ফিউচার অফ এশিয়া আয়োজনের উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে নিজের বক্তব্যে বৈশ্বিক আস্থা ও অনিশ্চয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি। উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক বক্তব্যে তিনি বলেন, বিশ্ব ক্রমে অস্থির হয়ে উঠছে, বিশ্বজুড়ে শান্তি বিনষ্ট হচ্ছে, উত্তেজনা বাড়ছে এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত থাকছে না। জাতীয় সমাজের মধ্যে এমনকি নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যেও আস্থা কমে যাচ্ছে। এশিয়া ও তার বাইরের বিভিন্ন অঞ্চল যেমন ইউক্রেন, গাজা যুদ্ধ এবং মিয়ানমারে গৃহযুদ্ধ সহ এশিয়ার বিভিন্ন দেশে সংঘাতের কারণে মানুষের জীবনে নেমে আসা সংকটের কথা উল্লেখ করেন তিনি। বলেন, অত্যন্ত দুঃখজনক যে আমরা কোটি কোটি টাকা যুদ্ধের পেছনে ব্যয় করছি, অথচ লাখ লাখ মানুষ না খেয়ে বা ন্যূনতম চাহিদার জন্য লড়াই করছে। তাছাড়া জলবায়ু পরিবর্তনে লাখ লাখ মানুষের জীবনে নেমে আসা সংকট, প্রযুক্তিগত অগ্রগতির নৈতিক দিক, মুক্ত বাণিজ্য ব্যবস্থায় বর্তমান সংকট, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও বৈষম্যের কথাও উল্লেখ করেন তিনি। তবে ভবিষ্যতের জন্য হতাশা নয়, আশার বার্তা জানান অধ্যাপক ইউনূস। বলেন, মানুষ সীমাহীন সম্ভাবনা নিয়ে জন্মায়, আমাদের শুধু তাদের সঠিক সুযোগটি দিতে হবে। এশিয়ার ভবিষ্যৎ এখনও লেখা হয়নি, আমরাই তা একসঙ্গে লিখব।